শুধু একটু হাত চালিয়ে তাড়াতাড়ি। আমি উঠবো, একটু তাড়াতাড়ি হাত চালাও গো। শুধু অসাধু সাধু রে, বলি এতটা তুই বানাতে পারবি তো? বড় মামাকে বলে দেবে, আমি ঠিক পারবো দাদু। বাবা বাবা বাবা, এই তো গৃহলক্ষ্মীর মতো কথা। শুধুকে বলেছি। কি হলো? কি ছোট বউ, ফুলের গায়ে মুচ্ছ যায় যে প্রাণী তাকে কি বলে জানো? ফুলটুসি। কি বললে তুমি? বাবা, বাবা শুনেছেন আপনি? আপনার ছোট ছেলে সবসময় আমাকে গেলে আজে বাজে কথা বলে। এই সংসারের জন্য যতই আমি খেটে মরি না কেন, কেউ আমার নাম করবে না, বুঝেছি আমি। যত সব। কি দাদা, তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিনও? কেন বৌমাকে বলার কি দরকার? তো শরীর গন্ডগোল পাকানোর তাল না, দেবো না। এটা আবার কি হলো? ধনা কি হবে এটা দিয়ে? আরে মেজো খুড়ো, একবার বাজিয়ে দেখছিলাম বাজে কিনা ঠিকঠাক। আজকে এটা নিয়েই বেরোবো তো দোল, তাই খোল বাজাবো। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়। বড় মা, পুজো কখন শেষ হবে? আমরা সবাই দোল খেলবো। এই শেষ কিরে গণেশ চন্দ্র, সবে তো সকাল 7টা। পুজো শেষ হবে, তারপর আমরা সবাই রং খেলবো। হ্যাঁ বাবা, এই মোটামুটি হয়ে এসছে, কিছু বাকি আছে। হ্যাঁ, ওই নারকল নাড়ু, মালপোয়া আর পায়েস বানানো বাকি আছে। হ্যাঁ দাঁড়ান বাবা, বলি ও শুধু গুড়টা কিন্তু হয়ে গেছে, আর বেশি জাল দিস না কেমন? দেখুন না বাবা, ওই নব কখন দুধ দুইতে গেছে, এখনো তার আসার সময় হলো না। দেখুন পায়েসটা নামাবো, তারপর তো মালপোয়াটা বানাবো। দাঁড়ো দাঁড়ো, আমি দেখছি। আমার মনে হচ্ছে নবদা একা সামলাতে পারছে না, আমি দেখছি। বলি ও ছোট, কোথায় গেলি? এদিকে আয়। বদি, এই যে বদি, এই যে বলো গো, বলো বলো কি করতে হবে, বল। হ্যাঁ করে দিচ্ছি, বল। শুধু যে পায়েসটা রান্না করবে, তা বাসনগুলো তো ধুয়ে দিতে হবে। যা বাসনগুলো ধুয়ে দিবি। আর ঠাকুর ঘর থেকে ঝুড়ি রাখা আছে, বিচড়ি আর এলাচ নিয়ে আসবি, যা। আনছি গো আনছি, না আমরা তো বলবো না, কোনো কাজ করিনি। শোন, এই যে দুধ এসে গেছে। তুই পারবি? একটা করে বাবা। সাবধানে। এইটা তুমি জানো না, ও করছে তো। আরে শঙ্কর, উৎসবের দিনে এসব কি? বাবু সোনা, বাবু সোনা কি হয়েছে বাবা? কি হয়েছে তোর হাতে? ও বাবু সোনা, ওরে বাবা রে, ও মা গো, কি বলবো আর দাদু, দুটো হাতই পুড়ে গেছে আমার। ও মা গো। আরে পোড়ালে কি করে? গণেশা, ব্যাপারটা কি বলতো? নপুত্র বলছে ওর হাত পুড়ে গেছে, কিন্তু চোখে মুখে তো সেটা আমি দেখতে পাচ্ছি না। হাত পুড়ে গেছে বলে আবার বাঁধনও বেঁধেছে। শুধু দিদি, চোদ্দালে যাত্রা লক্ষ্মীকে রং মাখাবে কি করে? বলিস নি কেন? ওষুধ দিতে হবে তো, বাঁধন দিয়েছিস কেন? পড়লে কখনো কেউ বাঁধন দেয়? আমি খুলে দিই। শঙ্কর, আরে বাবা, আমার ওষুধ লাগবে না, আমি বাঁধন দিয়েছি যাতে আমার হাতে রং না লাগে। আরে না না, আমার এমনি ঠিক হয়ে যাবে। তোমরা কেউ দুঃখ পেও না, এবছর আমি তোমাদের পায়ে আবির দিয়ে আমি আমার দোল শুরু করতে পারবো না। বড়দাদা, বুঝতে পারছেন নপুত্র কেন হাতে বাঁধন বেঁধেছে? যাতে যাত্রা লোকেকে সবার প্রথম রং মাখাতে পারে, কাউকে যেন তার আগে রং না মাখায়। কি অদ্ভুত রে বাবা,
কিছু করছে এই পেতনি বউটার জন্য। যাত্রা লক্ষ্মীকে যদি আমি হাতের সামনে পেতুম নি, তাহলে ওর পিঠে ছাল তুলতুম। অত ছাড়া আদিক্যতা। বড় মা, আমি ঠাকুর ঘর থেকে ঘুরে আসছি। আচ্ছা, এই পকালি কি রে, যাত্রা লক্ষ্মী কখন আসবে বগলামুখীর মন্দিরে? আমি জানি রে বাপু, বড়দাদা কথা দিয়েছে, বড়দাদাকে জিজ্ঞেস করো। জানি না মানে? এই চুপ করে আছিস কেন? ভালোই ভালোই বলছি, যাত্রা লক্ষ্মীকে আমি যদি ঠিক সময় বগলামুখীর মন্দিরে না পেয়েছি না, তারপর দেখ আমি তোর কি হাল করি। এখনো তো সময় পেরিয়ে যায়নি শঙ্কর, সময় আগে পেরো, তারপর না হয়। হরি খুব স্বাদ মনে মনে, অত দূর তোমাকে ভাবতে হবে না। এখানে আমি যাত্রা লক্ষ্মীকে হাজির করব, তারপর তোমার এমন অবস্থা হবে যে তুমি জীবনেও যাত্রা লক্ষ্মীর নাম মুখেও আনবে না। লক্ষ্মী দিদি, ঠোঁট পালিশটা ঢুকিয়েছো? আর ওড়নাটা? আরে হ্যাঁ হ্যাঁ, এই দেখো কি করছিস বলতো তোরা লক্ষ্মী, এতক্ষণ লাগে? হ্যাঁ দেখতে কিট বলতে পারিস না তোরা, সব জিনিস গুছিয়ে দিয়েছিস তো? শুধু হ্যাঁ। যাত্রা লক্ষ্মীর পুটুলিটা তোমার কাছে রাখো, আর সাজগোজ করতে কিন্তু বেশি দেরি করো না। দাদু দোলের আয়োজন দেখতে বেরিয়ে যাওয়ার আগে যাত্রা লক্ষ্মীকে দাদুর সামনে বাড়িতে আনতেই হবে। দাদুর সামনে যদি যাত্রা লক্ষ্মীকে হাজির না করাতে পারি, তাহলে তো আমাদের পুরো বুদ্ধিটাই চলে যাবে। আরে শুধু তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা মা, তাড়াতাড়ি যা। দুর্গা দুর্গা লক্ষ্মী লক্ষ্মী। বড়দাদা, কি আবার থেমে গেলে কেন? এই পুটুলিটা নিয়ে আমি কি করে বেরোবো? তাই তো, এই কথাটা তো ভেবে দেখিনি। শোনো তবে, আমি খিড়কি দরজা দিয়ে বেরোবো, গনসা তো ছাদে আছে। এই নাও দেখিনি, এইটা নিয়ে তোমরা ছাদে চলে যাও, ছাদ থেকে এটা তোমরা ছুঁড়ে দেবে, কেমন? তারপর আমি মামাসি বাড়িতে চলে যাব, ওখান থেকে যাত্রা লক্ষ্মী বাড়িতে আসবে। এবার দেখো যাত্রা লক্ষ্মী বাড়ির সবাইকে কেমন রাগিয়ে দেয়। এরপর থেকে নববধূ যাত্রা লক্ষ্মীর মুখ দেখতে চাইবে না। শুনুন শুনুন শুনুন, অদ্বৈ শঙ্কর নাট্য কোম্পানিতে যাত্রা লক্ষ্মীর শেষ রজনী। টিপটা মাঝখানে আছে তো মামাসি? একেবারে মাঝেই পড়েছে টিপটা। পাকা মেয়ে, শঙ্করটি কি বলে? কিরে, শঙ্করের নামটা শুনে ওরকম মুখটা গোমরা হয়ে গেল কেন? কি আর করবো বলো তো মামাসি, সবই তো হচ্ছে ওর জন্য। নপুত্রের জন্য তো এতগুলো মানুষকে ঠকাতে হচ্ছে। আমার তো কান্না পেয়ে যাচ্ছে গো। মা, বাবা, দাদু, বড় মা আর জ্যাঠামশাইদেরকে তো এবার আমাকে মিথ্যা কথা বলতে হবে। ওরা তো জেদ কিসের বলো তো? তুই কষ্ট পাস না, শুধু তুই তো যা করছিস শঙ্করের ভালোর জন্যই করছিস। যাত্রা লক্ষ্মীকে শঙ্করের মাথা থেকে বার না করতে পারলে শঙ্করের তো পড়াশোনাটাই হবে না। আমি তো হাজার চেষ্টা করছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। দাদু যদি করা হয় বারণ করে যাত্রা লক্ষ্মীর সঙ্গে কথা না বলতে, তবে না পুত্র বুঝবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুই যাবি, গিয়ে সব বলবি দাদুকে।
দাদু একটু বকুনি দিলেই সব শুধরে যাবে, দেখবি। এতে কি বিপদ শেষ গো মামাসি? বড়দাদা আমাকে বলেছেন দাদুর সামনে দাঁড়াতে হবে, তারপর যদি কোনো রকমের সবে সত্যি ঘটনাটা জেনে যায় তাহলে তো কেউ আমাকে ক্ষমা করবে না। শোন, কেউ তোকে চিনতে পারবে না। আমি তোকে এমন ভাবে সাজিয়ে দিচ্ছি, তুই দেখ। ওদিকে ঘোর, ঘোর তো। তুই শুধু মাথাটা একটু ঠান্ডা রাখিস। আমি তো যাবো তোর সঙ্গে, তোর ঠাম্মা সেজে তোর পাশে পাশে থাকবো। তোর কোনো বিপদ হলে আমি ঠিক সামলে দেব, দেখিস। দেখ, হলো তবে যাত্রা লক্ষ্মী, দেখ। একেবারে যাত্রা লক্ষ্মী। তুমি আমার সাথে সত্যি সত্যি যাবে তো মামাসি? মা, তোর বিপদের দিনে আমি তোর পাশে থাকবো না, তাই কখনো হয়? তুমি খুব ভালো, একেবারে মায়ের মতো। বড়দাদা, ও বড়দাদা, আরে বড়দাদা, আরে ও বড়দাদা, তুমি বলছো না কেন যাত্রা লক্ষ্মী কখন আসবে? আরে বাবা, আমি তো বগলামুখীর মন্দিরে যেতে চাইছি, তুমি সেটাও দিচ্ছ না। আরে বাবা, ও বড়দাদা, আমার পেটের ভিতরটা তো খুব গুড়গুড় করছে। পেটের ভেতর গুড়গুড় করলে জানা কল করে যা, আমার পিছু পিছু ঘুরছিস কেন? আমি কিন্তু তোমার পিছনে আছি, ওই কাপড়ে চোপড়ে করে দিও না। এই তুই চুপ করবি। আরে ও বড়দাদা, তুমি বলো না। আরে বাবা, তুমি বলো না যাত্রা লক্ষ্মী কখন আসবে? আরে ও এই জঙ্গল, তুই কি বাংলা ভাষা বুঝিস না? তখন থেকে তোকে বলছি তুই যাত্রা লক্ষ্মী এলে আমি খবর পাবো, তখন তোকে জানাবো। কি রে সর্দার, আমরা যাত্রা লক্ষ্মীকে দেখবো বলে মন্দিরে গেলাম, গিয়ে তো অপেক্ষা করে করে ফিরে এলাম। যাত্রা লক্ষ্মী তুই কাউকেই তো দেখতে পেলাম না। তুই আমাদেরকে মিথ্যা কথা বলেছিস, তাই না? এই যে আমরা তিন ভাই রেলগাড়ি খেলছি না, এতে করে যাত্রা লক্ষ্মী আসবে, তাই না ছোটদা? আরে তোরা আস্তে কথা বল, তোরা একটু চুপ কর। মাথায় কি গোবর পোড়া আছে নাকি তোদের? বাড়িতে এসে যাত্রা লক্ষ্মী করে চেঁচাচ্ছিস। যা এখন এখান থেকে, কি করতে এসছিস এখানে? যা বগলামুখী মন্দিরে গিয়ে অপেক্ষা কর। আমরা আগে থেকেই জানতাম যে পুরোটাই গুণ, তাই একবার পরীক্ষা করে দেখছিলাম। হাবুলের বাবা তো আগেই বলেছে যাত্রা লক্ষ্মীর কেমন মেজাজ, সে তোর সাথে দেখা করতে ছাই আসবে। চার যাওয়ার হয়ে গেছে, এবারে চল রং খেলবি, চল। এখনো কিছু হয়নি, যা তোরা, আমি এখন রং খেলবো না। বগলামুখীর মন্দিরে যাত্রা লক্ষ্মী আসবে, যাত্রা লক্ষ্মীকে আমি প্রথম রং মাখাবো, তারপর আমি সবার সাথে দোল খেলবো। দেখ সর্দার, যাত্রা লক্ষ্মী আসবে না, চল গাছতলায় চল, দোলটা পন্ড করিস না। যাবি তোর এখান থেকে? তুই আমাদেরকে যতই তাড়া কর, তোকে না নিয়ে কিন্তু আমরা যাবো না। ধর ধর ধর, শঙ্করকে ধর। এটা কিন্তু ঠিক হচ্ছে না। বলছি, আরে তোর যাবি না এখান থেকে। দাঁড়া দাঁড়া বলছি, আবার ছাড় বলছি, আমাকে ছাড়। আরে কি কর, আরে 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 ছাড় না তোরা। ও বাদা, আমরা ছুটদাকে নিয়ে চলে গেলে তো ফাঁকা মাঠে গোল হয়ে যাবে। সত্যি তো, শুধু পড়ে এলে যে সব ভণ্ডুল হয়ে যাবে। আরে ধর ভালো করে,
আছে? আরে এই না মারে তোরা, আরে না মারে কি করছিস? এই এই কি যাত্রা লক্ষ্মী? সাবাস শুধু সাবাস। কি হলো, আপনি চুপ করে আছেন যে? এনারা বুঝি আপনাকে দোলের দিন পানা পুকুরে চোবাবে বলে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে? আপনি এখানে যাত্রা লক্ষ্মী? সিদ্ধিদাতায়ো, কে কোথায় আছিস? জোরে তাড়াতাড়ি কেদারা নিয়ে আয়, জল চৌকি নিয়ে আয়। যাত্রা লক্ষ্মী এসছে। ছোটা দেখে যা আমাদের বাড়িতে কে এসেছেন। যাত্রা লক্ষ্মী এসেছেন আমাদের বাড়িতে, নায়িকা। আমার ধনার এলেম কেন দেখ। ধনা বাবা বেঁচে থাক, বাবা বেঁচে থাক। বলি কোথায় গেলি? বরণ ডালাখানা নেয় গেল কোথায় সব? কোথায় গেল? আরে শঙ্কর, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কেদারাটা নিয়ে আয়। ওরে বরণ ডালাটাকে নিয়ে আয় নে। মুলো যা কি কি ঠাকুর, আমাকে রক্ষে করো। নপুত্রের জন্য আজ আমাকে একটা মিথ্যের অভিনয় করতে হচ্ছে সকলের সামনে। কিন্তু দাদু কোথায়? মা, বলছিলাম কি ওই বরণ ডালার প্রয়োজন নেই। ওনার ধোয়ায় কষ্ট হয় তো শুনেছি। মা, বলছিলাম কি ওই বরণ ডালার প্রয়োজন নেই। ওনার ধোয়ায় কষ্ট হয় তো শুনেছি। কি মিল, কি মিল। আমারও তো ধোঁয়ায় খুব আপত্তি। কাল থেকে না পান্তা জুটবে, গরম ধোঁয়াওয়ালা ভাত খেলে একেবারে বন্ধ। রে শঙ্কর, কেদারা নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে নিয়ে আয়। আস্তে। কোথায় কোথায় যাত্রা লক্ষ্মী? যাত্রা লক্ষ্মী আছে, চল চল, এসো 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 এসো। ওই যাত্রা লক্ষ্মী, ওই তো যাত্রা লক্ষ্মী, ওই তো। এই গণেশ, দোতে দোতে ঠিক এইভাবে ইংরেজরা ঢুকে কোহিনূর চুরি করেছিল। তাড়াতাড়ি আয়, দোতে দোতে। জান, ওই যে দেখছেন যাত্রা লক্ষ্মী, যাত্রা লক্ষ্মী কিন্তু খুব রাগ করবে। আপনারা সবাই বাইরে যান। যাত্রা লক্ষ্মী যখন ফিরবে তখন আপনারা সবাই একসাথে দেখে নেবেন। ওই রেশন দোকান আমাদের লাইন দিয়ে দাঁড়ান 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 দাঁড়ান।
যাত্রা লক্ষ্মী আমাদের বাড়িতে আসবে এমন কথা তো ভাবাই যায় না। যাত্রা সম্রাট, হ্যাঁ, আপনার ভাই নিমন্ত্রণ করেছে বলেই তো আমি এখানে এসেছি। আমার বাবু আল্লাহ তো সকালে তোতা মুখ